অনেক আত্মীয়রা এটা চায় না যে আপনি তার উপরে উঠে যান, আপনি তার থেকে ভালো থাকেন, কিংবা সেই আপনার থেকে বেশি উপরে থাকবে, এটা সে কামনা করে। এই জন্যে যখন আপনি আপনার কোনো দুর্বলতার কথা তাকে বলে দিবেন, সে এটার একটা সুযোগে সদ্ব্যবহার করবে। এই জন্য 1 নম্বর, আপনি কখনো আত্মীয়দেরকে আপনার দুর্বলতার কথা বলবেন না। 2 নম্বরে সেটা হচ্ছে, আপনি যদি অনেক ভালো থাকেন, সুখে থাকেন, এটা অত বাড়াবাড়ি করে বলার দরকার নাই। অনেক সময় আছে অনেকে শো অফ করে দেখায় যে আমি এত ভালো আছি, আত্মীয় স্বজনদের কাছে গিয়ে এই ধরনের কথাবার্তা বলে। এই কাজগুলো করা যাবে না। আপনি মনে রাখবেন যে বদ নজর অত্যন্ত খারাপ একটা জিনিস। আবার অনেক আত্মীয়রা আপনার ভালো দিকটা দেখতে পারবে না। দেখবেন যে তারা আপনার সাথে হিংসা বশবর্তী হয়ে অনেক রকমের উল্টাপাল্টা কাজ করবে, আপনার সাথে হিংসা করবে, বিদ্বেষ করবে। অনেক আত্মীয়দের মধ্যে এই নেচার ব্যাপারটা দেখা যায়। এজন্য কখনো বেশি শো অফ করার দরকার নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাস এতটুকুই যথেষ্ট। বেশি বাড়াবাড়ি করবেন, বেশি শো অফ করবে, এত ভালো আছে, এই আছে, সেই আছে, এই কাজগুলো বলবেন, আপনি দেখবেন যে তারা বিভিন্নভাবে প্রতিহিংসার পরায়ণ হয়ে হিংসা করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এরপরে 3 নম্বরে, আপনি আপনার সন্তানের কোনো খারাপ কিংবা ভালো কথা বাড়াবাড়ি করে আত্মীয়দের কাছে বলে বেড়াবেন না। বিশেষ করে অনেক মায়েরা আছে, তাদের সন্তান একটু উল্টাপাল্টা কিছু করলে হোক, একটু খারাপ করলে হোক, গল্প করে বেড়ায়, বলে বেড়ায়, অভিযোগ করে যে আমার ছেলেটা তো ভালো হলো না, এই করে সেই করে। আবার অনেকেই দেখা যায় অতিরিক্ত বলে যে আমার ছেলে তো এত ভালো, আমার ছেলে তো এইটা করছে সেইটা করছে। আপনি এই ধরনের অতিরিক্ত আপনার ছেলেকে নিয়ে কোনো বদনাম করা কিংবা অতিরিক্ত সুনাম করা, এই কাজগুলো থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। অনেক সময় অনেক আত্মীয়রা আছে, এই জিনিসগুলো তারা যখন আপনি বলেন খুব বেশি প্রশংসা করেন, অনেক সময় দেখা যায় যে আপনি যার কাছে প্রশংসা করছেন হয়তো তার ছেলেটা ওরকম ভালো না, তখন তার মধ্যে একটা বাজে জিনিস চলে আসে, হিংসা চলে আসে। অনেক সময় অনেকে মনে করে আপনি হয়তো তাকে একটা ইঙ্গিত করে বললে যে তোর ছেলের থেকে তো আমার ছেলে বেশি ভালো। তো অনেক সময় দেখা যায় যে আত্মীয়দের মাঝে এই সমস্ত কারণেও একটা মনোমালিন্যতা তৈরি হয়। এজন্যে কখনো আপনার সন্তানের অনেক বেশি ভালো কাজ ও করুক কিংবা খারাপ কাজ করুক, আত্মীয়দের কাছে গিয়ে বারবার এই কাজগুলো বেশি বলার দরকার নেই। আপনার ছেলে যেটা ভালো করছে, যা করছে, এগুলো আপনি আপনার নিজের মাঝে ইনশাআল্লাহ তাআলা রাখার চেষ্টা করবেন। আর 4 নম্বরে যে কাজটি করবেন না, সংসারের গোপন কোনো বিষয়। অনেক সময় আছে যে স্বামী স্ত্রীর সাথে মাঝে মাঝে একসাথে থাকলে একটু মনোমালিন্যতা, একটু ঝগড়াঝাটি হয়। অনেক সময় দেখা যায় অনেক স্ত্রীরা এমন আছে যে তার আত্মীয়র কাছে গিয়ে বলে দেয় যে আমার স্বামী তো ভালো না, এটা করে সেটা করে। এই কাজগুলো কখনো করতে যাবেন না। একটা সময় এমন দেখা যাবে যে হয়তো আপনাদের মনোমালিন্যতা শেষ, আপনারা হয়তো একসাথে ভালো আছেন, কিন্তু আপনার স্বামীর ব্যাপারে যে একটা খারাপ মন্তব্য আপনি করেছিলেন আপনার কোনো এক আত্মীয়কে, সে বারবার সেগুলো স্মরণ করায় দিবে। সে বলবে আরে তুই তাহলে ভালো ডিজার্ভ করিস, তো স্বামী তো অত ভালো না, আরে অমুকের তো বিয়ে হয়েছে, অনেক ভালো আছে। তা আপনার ভিতরে কুমন্ত্রণা তারা দিতে থাকবে, অসওয়াসা দিতে থাকবে। আর এই জিনিসটা শয়তান, আল্লাহ তাআলা যেমন সূরা নাসের মধ্যে বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান এই ব্যাপারটাকে আপনার হৃদয়ে ওয়াসওয়াসা হিসাবে ঢুকাতে থাকবে। তখন দেখবেন যে আপনার সংসার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আর আপনার সংসারে সে আগের মতো মনোযোগ রাখতে পারছেন না। এই জন্য এই 4টি কাজ যদি আপনি আপনার আত্মীয়দেরকে না বলেন তাহলে অনেক বেটার, এবং দেখবেন যে আপনার সম্পর্কও ভালো থাকবে এবং কোনো রকমের ক্ষতি হবে না। তবে হ্যাঁ, আত্মীয়রা একজন অপরজনকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। যদি কখনো এমন পরিস্থিতি আপনার দাঁড়ায় যে একান্ত আপনার এমন অবস্থা যে কারো হেল্প নেওয়ার দরকার বা কারোর সাথে পরামর্শ করার দরকার, তখন আত্মীয়দের মধ্যে যারা মুরব্বী শ্রেণীর আছে, যাদেরকে আপনার বেশি ভালো মনে হয়, দায়িত্বশীল মনে হয়, তাদের সাথে তখন ওইটা আপনি সিচুয়েশন অনুযায়ী শেয়ার করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় এই 4টি কাজ থেকে আপনারা বিরত থাকবেন ইনশাআল্লাহ।